বিশ্ববাসী যখন গাজার জন্য কাঁদছে, ফিলিস্তিন থেকে একটা সুখবর এলো। প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন ফিলিস্তিনের একজন প্রতিযোগী। নাদিন আইয়ুব একাধারে মডেল ও সমাজকর্মী। বিভিন্ন লেখায় তিনি গাজা তথা ফিলিস্তিনের মানুষের দুর্দশার কথাও তুলে ধরেন। নাদিন এবার যেন সেই বার্তা নিয়েই উঠবেন মিস ইউনিভার্সের মঞ্চে। আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে বসছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। ব্যাংককের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ১৩০টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নিচ্ছে। তাদের সঙ্গে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী নাদিন। বিষয়টি মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, মিস ইউনিভার্স অর্গানাইজেশন এই প্রতিযোগিতার মাধ্যমে বৈচিত্র্য, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নকে উদযাপন করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে উপস্থাপন করা নাদিনের জন্য নতুন কিছু নয়। ২০২২ সালে প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেখানে শীর্ষ ৫ স্থানে জায়গাও করে নেন নাদিন। ওই বছর তিনি মিস প্যালেস্টাইন খেতাবও অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি একজন মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত নাদিন। সামাজিক মাধ্যমে বেশ সরব এই মডেল। প্রায় তার বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিন জনগণের দুঃখ, দুর্দশা ও ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন। ইনস্টাগ্রামের একটি ছবি পোস্ট করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা নিজেও জানিয়েছেন নাদিন। জুড়ে দিয়েছেন সাদা পোশাকে সুন্দর একটি ছবি। লিখেছেন, গর্বের সঙ্গে জানাচ্ছি, ফিলিস্তিন ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বাড়ছে। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে মডেল নাদিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আলোর সম্ভাবনা দেখছেন সবাই। আরিফা জাহান, কালের কণ্ঠ।